আচ্ছা রেডি। স্যার, এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই যে মেঘনার পাড়ে কত একটা বড়, এদিক থেকে কত স্টুডেন্ট প্রতিদিন কত কিলোমিটার হেঁটে কত কিলোমিটার পায়ে হেঁটে তারপর নদী পারাপার হয়ে কত জীবনের ঝুঁকি নিয়ে যে আমাদের বিদ্যালয়গুলোতে লেখাপড়া করতে আসে। তো যেহেতু এখানে একটি ব্রিজের অনেক গুরুত্ব, খুবই দরকার, মানে যেটা আমরা সাধারণ জনগণ হিসাবে যে সরকারের কাছে প্রত্যাশী যে এখানে একটি ব্রিজ হোক। এখন শত বছরে এতদিন পর্যন্ত আপনি লক্ষ্মীপুর ২ আসনের এমপি ছিলেন, কিন্তু এখানে একটি ব্রিজ নির্মাণ করতে পারেননি। এটা কার ব্যর্থতা বলে মনে করেন, আপনার না প্রশাসন? আমি একটা প্রশাসনের দায়িত্ব গুরুতরের সাথে আরোপ করছি। আর সেই সাথে সাথে আমি আমার সর্বস্তরের আমার আশেপাশের যে নেতাকর্মীদের কথা বলছি, আমি প্রথমে তাদেরকে বলবো তারা যেন একে অপরের শত্রুতা না হয়। এই শত্রুতার কারণে এত বড় একটা বিঘ্ন ঘটে গেছে, যার কারণে আমার এই বাজেটটা প্রস্তাব বাস্তবায়ন রূপে আসতে পারেনি। আমি এটার জন্য আমার নেতাদেরকে আমি দোষারোপ করছি বলে আমি জানাচ্ছি। আর একটা হচ্ছে প্রশাসনের কিছু গাফলতি আছে, তারা সময় মতো উপস্থিত হতে পারবে না এবং মিডিয়া এটা কেয়ার কাটার করতে পারেনি বলে আমি ধারণা করছি। আর আমি মনে করি আগামীতে যদি আমাকে সুযোগ দেওয়া হয় এবং আমি জনগণের সেবক হয়ে আবার আসি, তাহলে এটা বাস্তবায়ন হবে বলে আমি আশায়িত করছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। আশা করি শীঘ্রই আমাদের এখানে একটি ব্রিজ নির্মিত হবে এখন, এবং আমরা সাধারণ জনগণ এই ব্রিজের অপেক্ষায় আছি এবং আমরা এই ব্রিজের প্রত্যাশী।